তো জীব বৈচিত্র্য কথাটার মানে কি, তার উৎসগুলো কি কি, কি করে জীবের মধ্যে ভেরিয়েশনস বা প্রকরণ সৃষ্টি হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে কত রকমের জীব পাওয়া যাচ্ছে সেই বৈচিত্র্যকেই বলা হয় জীবের বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য। হতে পারে নীলগিরি, সেটা একটা ট্রপিক্যাল রেন ফরেস্ট। সেই সব জায়গাগুলোতে জীব বৈচিত্র্য খুব বেশি থাকে, অনেক বেশি পরিমাণে উদ্ভিদ প্রজাতি বাস করে এবং এই ধরনের প্রাণী প্রজাতি সেখানে বসবাস করে, বিনিময় করে। অর্থাৎ এই ক্রোমোজোম থেকে ওই ক্রোমোজোমে খণ্ড অংশের বিনিময় হচ্ছে। কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 9 এর জীব বৈচিত্র্য ও তার উৎস। তো জীব বৈচিত্র্য কথাটার মানে কি, তার উৎসগুলো কি কি, আর কি করে জীবের মধ্যে ভেরিয়েশনস বা প্রকরণ সৃষ্টি হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। জীবের বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যখন একাধিক প্রজাতির উদ্ভিদ প্রাণী পাওয়া যায় তখন সেটাকে বলা হয় জীবের বৈচিত্র্য। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে কত রকমের জীব পাওয়া যাচ্ছে সেই বৈচিত্র্যকেই বলা হয় জীবের বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য। যে জায়গায় যত বেশি ধরনের উদ্ভিদ এবং প্রাণী পাওয়া যায় মনে করা হয় সেই জায়গায় জীব বৈচিত্র্য তত বেশি, এবং যে জায়গায় একই ধরনের জীব বেশি পাওয়া যায় সেখানে জীব বৈচিত্র্য হলো কম। প্রজাতি সমানভাবে বণ্টিত নয়, কোনো কোনো জায়গায় প্রজাতি রিচনেস বা স্পিসিস রিচনেস সেটা বেশি, আবার কোনো কোনো জায়গায় প্রজাতির সংখ্যাধিক্য কম, সেখানে একই রকমের মনোপোলাস প্রজাতি বেশি থাকে। যেমন হতে পারে যে ঘাস জমি, সেখানে ঘাসের পরিমাণে বেশি। আবার কোনো কোনো অরণ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের গাছপালা মিশিয়ে অরণ্য সৃষ্টি হয়, যেমন নিরক্ষীয়, ক্রান্তীয়, বর্ষাবন সেইগুলোতে। অর্থাৎ প্রজাতি সব জায়গায় সমানভাবে বণ্টিত নয়। 2 নম্বর, ক্রান্তীয় বৃষ্টিবন ও প্রবাল দ্বীপের জীব বৈচিত্র্যের পরিমাণ বেশি। তো ক্রান্তীয় বৃষ্টিবন যেগুলো অর্থাৎ ট্রপিক্যাল রেন ফরেস্ট, সেগুলো ভারতবর্ষের কিছু জায়গাতে আছে, যেমন বলা যেতে পারে নীলগিরি, সেটা একটা ট্রপিক্যাল রেন ফরেস্ট। সেই সব জায়গাগুলোতে জীব বৈচিত্র্য খুব বেশি থাকে, কারণ সেই জায়গায় প্রোডাক্টিভিটি বেশি, সেখানে অনেক বেশি পরিমাণে উদ্ভিদ প্রজাতি বাস করে এবং সেই উদ্ভিদ প্রজাতিতে থাকার জন্য, খাওয়ার জন্য অনেক জায়গা থাকায় অনেক ধরনের প্রাণী প্রজাতি সেখানে বসবাস করে। জলের মধ্যে সেই একই ব্যাপার হচ্ছে প্রবাল দ্বীপের ক্ষেত্রে। প্রবাল দ্বীপের মধ্যেও বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি একসাথে বসবাস করে এবং ওই জায়গাগুলো হচ্ছে রিচ ইন বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যে অনেক প্রাচুর্য সেই জায়গায় লক্ষ্য করা যায়। পতঙ্গ প্রজাতির বৈচিত্র্য হচ্ছে সর্বাধিক। পৃথিবীতে দেখা গেছে যে সমস্ত যে প্রজাতি আছে বা সমস্ত যে ফাইলামগুলো আমরা পরে পড়ব, সেই পর্বের জীবের সংখ্যা সমান নয়। যেমন পতঙ্গ যে ফাইলামের মধ্যে পড়ে আর্থ্রোপোডা, তার মধ্যে যে ক্লাস ইনসেক্ট আছে, শ্রেণী পতঙ্গ, তাদের প্রজাতির ভ্যারাইটি সব থেকে বেশি। অর্থাৎ পতঙ্গদের মধ্যে বৈচিত্র্য হচ্ছে সর্বাধিক। আর হচ্ছে জিনগত বৈচিত্র্য কমে গেলে কোনো প্রজাতি অবলুপ্ত হয়ে যেতে পারে। অর্থাৎ কোনো জায়গায় কোনো প্রজাতির মধ্যে যদি জিনগত বৈচিত্র্য কমে যায়, অর্থাৎ সেই প্রজাতির জিনের সমাহার যদি একই রকমের হয়ে যায়, তাহলে কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তাদের মধ্যে কমে যেতে পারে, বিভিন্ন ধরনের বংশগত রোগ তাদের মধ্যে প্রকাশ পেয়ে যেতে পারে। এই সকল কারণে সেই সকল প্রজাতির জীবের সংখ্যা কমে যেতে থাকে। অর্থাৎ যে সকল জীবের মধ্যে ভ্যারাইটি কম, জিনগত বৈচিত্র্য কম, তাদের মধ্যে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেক্সট হচ্ছে প্রকরণের প্রকারভেদ। প্রকরণ মানে হচ্ছে ভেরিয়েশন, অর্থাৎ একটা জীব যে যে বৈশিষ্ট্যের জন্য অন্য জীবের থেকে আলাদা, সেই ব্যাপারটাকে বলা হয় প্রকরণ। সেই প্রকরণের 2 রকম হতে পারে, অবিচ্ছিন্ন প্রকরণ এবং বিচ্ছিন্ন প্রকরণ। অবিচ্ছিন্ন প্রকরণে আগে এক্সাম্পল বলি, তারপরে ব্যাপারটা বলবো। ধরলাম মানুষের উচ্চতা বা মানুষের গায়ের বর্ণ, যেক্ষেত্রে এমন নয় যে মানুষ 2 রকমের হয়, কালো মানুষ, সাদা মানুষ, সেরকম তো হয় না। বিভিন্ন শেডের বডি কালার যুক্ত মানুষ আমি পাই। বা উচ্চতাও তাই, এমন মানুষ হয় না যে 5 ফুটের মানুষ আর 6 ফুটের মানুষ, এরকম হয় না। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে মানুষের উচ্চতা পাওয়া যায়। অর্থাৎ কন্টিনিউয়াস একটা উচ্চতার আমি ভেরিয়েশন পাচ্ছি, বা কন্টিনিউয়াস একটা কালারের জন্য ভেরিয়েশন আমি পাচ্ছি। এইরকম যে বিভেদগুলো বা এই ধরনের যে প্রকরণগুলো, যেগুলো কোনো বিচ্ছিন্ন নয়, যে 5 ফুট আর 6 ফুট মাঝখানে কিছু নেই, আলাদা, এরকম নয়। একদম 5 ফুট 1 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি, একদম পরপর করে 6 ফুট পর্যন্ত উচ্চতার আমি ব্যক্তি পাবো। তাহলে এই রকম যেখানে কোনো বিচ্ছিন্নতা নেই তাকে বলা হয় অবিচ্ছিন্ন প্রকরণ। আর বিচ্ছিন্ন প্রকরণ মানে হচ্ছে হঠাৎ করে কোনো জেগে ওঠা কোনো বৈশিষ্ট্য কোনো মানুষের মধ্যে যেমন প্রকাশ পায়। যেমন ধরলাম কোনো মানুষের মধ্যে চোখে ক্যান্সার হয়েছে,
বা কোনো একটা মানুষের এক্সট্রা একটা আঙুল দেখা গেছে, বা কোনো ব্র্যাকিড্যাক্টাইলি কোনো মানুষের ক্ষেত্রে আঙুলের এই সামনের পোর্শনটা নেই, এইখানে গিয়ে এইটুকুতেই আঙুল শেষ, এইটুকু আঙুল, এরকম রোগ দেখা যায়। এই ধরনের যে বিশেষ বিশেষ জনগত বা জিনগত যে রোগগুলো দেখা যায়, সেই জিনগত রোগগুলোকে আমি বলবো বিচ্ছিন্ন প্রকরণ। অর্থাৎ এক্ষেত্রে এই রোগটা শুধুমাত্র কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ করে এক্সপ্রেস করেছে। এই হঠাৎ করে আবির্ভূত হওয়া প্রকরণকে বলা হয় বিচ্ছিন্ন প্রকরণ। নেক্সট হচ্ছে জীবের বৈচিত্র্যের উৎসগুলো কি কি, অর্থাৎ কোথা থেকে জীবের মধ্যে এত রকমের বৈচিত্র্য আসে। এক নম্বর হলো ক্রসিং ওভার। মিওসিস এবং মাইটোসিস এই দু ধরনের কোষ বিভাজন ঘটে, যার মাধ্যমে একটা কোষ থেকে দুটো কোষ বা চারটে কোষ তৈরি হয়। মিওসিস কোষ বিভাজন হয় যখন গ্যামেট তৈরি হয়, অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হয়। সেই মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার বলে একটি ব্যাপার ঘটে, এবং মিওসিসকে মিওসিস 1 ও মিওসিস 2 এই দুভাগে ভাগ করা যায়। তার মধ্যে যেটা মিওসিস 1, সেই মিওসিস 1 এর একটা দশায় ক্রসিং ওভার ঘটে, এবং ক্রসিং ওভার হওয়ার ফলে নতুন বিন্যাসযুক্ত ক্রোমোজোম আমাদের তৈরি হয়। তো আমাদের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এরকম প্রত্যেক জোড়া ক্রোমোজোমগুলো মিওসিসের সময় এগুলো পরস্পরের সঙ্গে খণ্ড অংশের বিনিময় করে, অর্থাৎ এই ক্রোমোজোম থেকে ওই ক্রোমোজোমে খণ্ড অংশের বিনিময় হচ্ছে। তার ফলে জিনের যে সজ্জারীতি ছিল, ক্রোমোজোমের মধ্যে জিন থাকে যেগুলো আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেই জিনের যে সজ্জারীতি ছিল, ডিএনএর যে সজ্জারীতি ছিল, সেই ডিএনএটা এখন পাল্টে যায়। তার ফলে কি হবে না, নতুন প্রকরণ, নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে এই ক্রসিং ওভারের ফলে। 2 নম্বর হচ্ছে স্বাধীন সঞ্চারণ। স্বাধীন সঞ্চারণ হলো এই মেটাফেজ 1 ও মেটাফেজ 2 বা অ্যানাফেজ 1 ও অ্যানাফেজ 2, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের সময় তার দশার নাম হচ্ছে মেটাফেজ 1 ও 2 বা অ্যানাফেজ 1 ও 2। সেক্ষেত্রে ক্রোমোজোমগুলো যদৃচ্ছভাবে যে কোনো কম্বিনেশনে সেগুলো নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হয় বা দুপ্রান্তে অ্যানাফেজ দশায় সরে যায়। অর্থাৎ এগুলোর মধ্যে কোনো বায়াস নেই, যে কোনোভাবে সেগুলো সজ্জিত হতে পারে, তার ফলে কম্বিনেশনের মাত্রা অনেক বেড়ে যায়। আর 3 নম্বর হচ্ছে জনন কোষের যদৃচ্ছ মিলন, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট যে কোনো জীবে প্রচুর তৈরি হয়। অবশ্য উন্নত জীবের ক্ষেত্রে স্ত্রী গ্যামেটের পরিমাণ কম, পুংগ্যামেট তো কয়েক কোটি তৈরি হয়। এর মধ্যে যে কোনো এক প্রকার পুংগ্যামেটের সঙ্গেই যে কোনো এক প্রকার স্ত্রী গ্যামেটের মিলন হতে পারে, তার সম্ভাবনা থাকে, অর্থাৎ গ্যামেটের যদৃচ্ছ মিলন। তার ফলে কি হবে, যে কোনো কম্বিনেশনে জীব সৃষ্টি হবে, তাই এত রকমের ভেরিয়েশন দেখা যায়। অর্থাৎ যে কোনো পুংগ্যামেটের সঙ্গে যে কোনো স্ত্রী গ্যামেটের মিলনের সম্ভাবনা থাকে, তার ফলে ভেরিয়েশনগুলো অনেক বেশি বেড়ে যায়। এই ধরনের যে কারণগুলো আমি বললাম, সেগুলো সৃষ্টি করে অবিচ্ছিন্ন প্রকরণ, অর্থাৎ মানুষের উচ্চতা বা গায়ের বর্ণ, সেগুলো সেই অবিচ্ছিন্ন প্রকরণগুলো এই ধরনের কিছু সাধারণ স্বাভাবিকভাবে ঘটে চলা পরিবর্তনগুলোর জন্য ঘটে বা ঘটনাগুলোর জন্য ঘটে। আর বিচ্ছিন্ন প্রকরণ, এটা তো হঠাৎ করে উদ্ভূত কোনো একটা জেনেটিক গন্ডগোল, যেটা কোনো রোগের কারণে ঘটে থাকে। নেক্সট আমরা আসি অতি বৈচিত্র্যশালী দেশ ও হটস্পট, দুটো টার্ম নিয়ে বলে দিই। অতি বৈচিত্র্যশালী দেশ মানে হচ্ছে যে কথাটা বললাম যে প্রজাতি সমানভাবে বণ্টিত নয়, কোনো কোনো দেশে জীব বৈচিত্র্য অনেক বেশি, প্রজাতির সংখ্যা অনেক বেশি, কোনো কোনো দেশে প্রজাতির সংখ্যা কম। যে দেশগুলোতে প্রজাতির সংখ্যা খুব বেশি তাকে বলা হয় অতি বৈচিত্র্যশালী দেশ, যেমন ভারত, মায়ানমার, তারপরে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মাদাগাস্কার, এই ধরনের দেশগুলোতে বলা হয় অতি বৈচিত্র্যশালী দেশ। আর হটস্পট মানে হচ্ছে সেই দেশগুলোরও সব জায়গায় সমানভাবে প্রজাতি বিস্তৃত নয়, সেই দেশগুলোর নির্দিষ্ট কিছু জায়গায় সেই প্রজাতিগুলো সীমাবদ্ধ থাকে, এবং শুধুমাত্র সেই জায়গাতেই সেই প্রজাতিগুলো পাওয়া যায়, অর্থাৎ এন্ডেমিক প্রজাতি যাকে বলা হয়। সেই জায়গাগুলোকে, ওই দেশগুলোর মধ্যে ওই জায়গাগুলোকে বলা হয় হটস্পট। এরকম পৃথিবীতে 34টি হটস্পট আছে। নেক্সট হচ্ছে রিকম্বিনেশন। রিকম্বিনেশন হলো যে এই যে ক্রসিং ওভারের ফলে নতুন বিন্যাসযুক্ত ক্রোমোজোম তৈরি হয়, সেই নতুন বিন্যাসযুক্ত ক্রোমোজোমের ফলে সেখানে কম্বিনেশনগুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ জেনেটিক যে কম্বিনেশন যেগুলো ছিল সেগুলো সব চেঞ্জ করে যায়। তার ফলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় রিকম্বিনেশন, অর্থাৎ ক্রোমোজোমের জিনগত বিন্যাসের পরিবর্তনের ফলে যে নতুন ক্রোমোজোমগুলোর ক্রসিং ওভারে যারা অংশগ্রহণ করলো, যে নতুন ধরনের যে ক্রোমোজোম বিন্যাস তৈরি হলো, তাকে বলা হচ্ছে রিকম্বিনেশন। অর্থাৎ ক্রসিং ওভারের ফলে দুটি জিনের বিন্যাসের যে পরিবর্তন, তাকে বলা হয় ক্রসিং ওভার। এবং এই ক্রসিং ওভার রিকম্বিনেশন হয় বলেই ভেরিয়েশন বা প্রকরণের মাত্রা অনেক বেড়ে যায়। তো এইগুলোই হচ্ছে জীব বৈচিত্র্যের উৎস বা জীবের মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্যের উৎস। এরপরে ভিডিওতে আমরা জীববিদ্যার বিভিন্ন শাখা প্রশাখা
এবং যে জীববৈচিত্র্যের গুরুত্ব সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, লাইক ও কমেন্ট করে জানা কেমন লাগছে। আর কুইক বায়োলজি ফেসবুক পেজটা লাইক করতে পারো, গ্রুপটায় জয়েন করতে পারো, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো। ধন্যবাদ।